টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে ধেয়ে আসা পানির ঢলে আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দেশের পূর্বাঞ্চলের ১২টি জেলায় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় এসব এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধ কোটি মানুষ। একদিকে ফারাক্কা সহ অভিন্ন ৫৪টি নদীতে বাঁধ দিয়ে শুকনা মৌসুমে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে কোনো সংকেত না দিয়ে একসঙ্গে বাঁধের সব দরজা খুলে দিয়ে বাংলাদেশকে ডুবে দেয় ভারত। একাদশ শতাব্দীতে বাংলাদেশে নদীর সংখ্যা ছিল প্রায় ১৫০০, কিন্তু সেকালের সব খরস্রোতা নদ নদী, খালবিলের বেশিরভাগই এখন মৃতপ্রায়। ভাটির দেশ বাংলাদেশে বর্তমানে ৭০০র মতো নদী, উপনদী এবং শাখা নদী রক্তের সেরা উপসেরার মতো সারা দেশে বহমান। এর মধ্যে মাত্র ২৩০টির মতো এখনও জীবিত রয়েছে কোনো মতো। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা দুটি বড় নদী হল পদ্মা এবং ব্রহ্মপুত্র। এছাড়াও প্রায় ১৫০টির বেশি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। উজানে ভারত আর ভাটিতে বাংলাদেশ, এই দুই দেশের মোট ৫৪টি নদী অভিন্ন। এর মধ্যে ভারত থেকে ৫৩টি নদী বাংলাদেশে আর বাংলাদেশ থেকে একটি নদী ভারতে প্রবেশ করেছে। সেই নদীটি হল কুলিক নদী। দুঃখের বিষয় হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাজমহল ও ভগবান গোলার মাঝখানে ফারাক্কা নামক স্থানে এক মরণ বাঁধ নির্মাণ করেছে ভারত, যা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার পশ্চিম সীমানা থেকে প্রায় ১৮ কিলোমিটার উজানে পদ্মা নদীর উপর অবস্থিত। এই বাঁধের প্রভাবে বাংলাদেশের মানচিত্র থেকে প্রায় ২০টি নদী মুছে গেছে এবং প্রায় ১০০টি নদীর এখন মরণ দশা। অন্যদিকে গজলডোবা বাঁধ বানিয়ে অনবরত পানি সরিয়ে নিচ্ছে ভারত। ফলে গ্রীষ্মকালে বাংলাদেশের উত্তরাঞ্চল পানির অভাবে খাঁ খাঁ করে। ফারাক্কা ও গজলডোবা বাঁধ ছাড়াও ভারতের তৈরি মনু নদীতে নলকাথা বাঁধ, যশোরে কোদলা নদীতে বাঁধ, খোয়াই নদীতে চাকমাঘাট বাঁধ, ফুলবাড়িতে মহানন্দা নদীতে বাঁধ, গোমতী নদীতে মহারানী বাঁধ, মুহুরী নদীতে কলসি বাঁধ সহ আরও অনেকগুলো অস্থায়ী কাঁচা বাঁধ ভারতে কার্যকর রয়েছে। এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর চক্রান্ত করে ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের দ্বারা পদ্মা ও ব্রহ্মপুত্র নদের পানি ভারতের মধ্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণ ভারতের দিকে সরিয়ে নেয়ার অপকৌশল চলছে। সেই সঙ্গে খাল খনন করে ব্রহ্মপুত্রের পানি মানস, সন্তোষ, ধরলা এবং তিস্তায় সরিয়ে নিয়ে সেই পানি আবার পাঞ্জাব, মহানন্দা, বিহারে প্রবাহিত করতে চায় ভারত। ভয়ের বিষয় হল ৫৩টি নদী থেকে বাংলাদেশ যে পানি পায় তার ৫০ ভাগই আসে ব্রহ্মপুত্র থেকে, আর ব্রহ্মপুত্রের পানি আসে আসামের ৪২টি নদী থেকে। তাই ব্রহ্মপুত্রের পানি যদি আন্তঃনদী সংযোগের মাধ্যমে ভারত এভাবেই সুকৌশলে সরিয়ে নিতে থাকে, তাহলে খুব শিগগিরই মরুভূমিতে পরিণত হবে বাংলাদেশ। ওদিকে আবার তিস্তার পানি মেচি, ডাহুক এবং মহানন্দায় সরিয়ে নেওয়ার চক্রান্তও চলছে। আন্তঃনদী সংযোগ সম্পূর্ণ বাস্তবায়িত হলে মৃত্যুর মুখে পড়বে বাংলাদেশের আরেক বৃহৎ নদী যমুনা নদী। পদ্মা নদীর ওপর প্রায় ৪০০টির মতো ছোট বড় বাঁধ তৈরি করেছে ভারত। সামনে ভারত আরও বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের ধ্বংস অনিবার্য। পদ্মা ও ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ ছাড়াও মুহুরী নদীতে বেলুনিয়া বাঁধ, পিয়াই নদীর ওপর পিয়াই বাঁধ এবং খোয়াই নদীর ওপর শহর প্রতিরক্ষা বাঁধ, এই সকল নদীতে বাঁধ, গ্রোয়েন নির্মাণ কিংবা সুইচ গেট নির্মাণ সহ আরও অসংখ্য ছোট ছোট বাঁধ কিংবা সুইচ গেট নির্মাণ করে প্রচুর পরিমাণ পানি শুষে নিচ্ছে ভারত। ভাবতে অবাক লাগে, কেবল পণ্য এবং যন্ত্রপাতির সরবরাহের জন্য তিতাস নদীর ওপর একটি আড়াআড়ি বাঁধ দিয়েছে ভারত, অথচ গেল ৫ দশক ধরে বাংলাদেশের সঙ্গে করা তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এখনও ঝুলিয়ে রেখেছে দেশটি। পলাশ খান, ভোরের কাগজ।